আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো উত্তরা ব্যাংকের যে জুনিয়র আর্ম গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। তো সেখানে যে সার্কুলারটি রয়েছে আপনারা অনেকেই পরবর্তীতে প্রশ্ন করেছেন যে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করব বা অনেকে দেখা যায় ভুল হয়েছে। তো সংশোধন করার কোনো বিষয় রয়েছে কিনা? তো আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই আপনাদের আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ২ জন যে রেফারেন্স লাগবে। প্রথমেই ২ জন রেফারেন্স আপনাদের প্রয়োজন হবে। আর রেফারেন্স কারা করতে পারবে সেটা হচ্ছে যারা আ সর্বনিম্ন যে ইউনিয়ন চেয়ারম্যান বা যদি কমিশনার থাকে তারা বা উত্তরা ব্যাংকের যে ম্যা আপনাদের ম্যানেজার তারা এবং তার ঊর্ধ্বে অর্থাৎ ১ম শ্রেণীর যদি গেজেটেড কর্মকর্তা থাকে তারা রেফারেন্স করতে পারবে। তো সেই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের যে ইউনিয়ন চেয়ারম্যান বা কমিশনার বা তদূর্ধ্ব যারা রয়েছে বা ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হলে অবশ্যই তারা। এর পরবর্তীতে আরও কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে ১ম এই আপনাদের যে নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আ ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনাদের সম্পূর্ণ ডাটা দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে আপনাদের যে রেফারেন্স সেটা দেয়া লাগে। তো সেক্ষেত্রে রেফারেন্সের ক্ষেত্রে আপনারা বিষয়টি খুবই লক্ষ্য করবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে বেশ কিছু নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে আবেদনের পরে সেই নিয়মগুলো দেখানো হয় বা আরও একটি আপনি যখন ট্র্যাকিং নাম্বার পাবেন বা আবেদন করার পরে যে ফর্ম পাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফর্ম। সেই ফর্ম পাওয়ার পরবর্তীতে আপনাদের দেখা যায় ওখানে অনেক কিছু লেখা থাকে। তো অনেকেই জানে না যার কারণে কিন্তু এই ভুলটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটু নিয়মটি ভালোমতো পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো ১ নম্বরে গেল আপনাদের যে নাম, ঠিকানা বা মোবাইল নাম্বার সবকিছু ঠিকমতো দিবেন। রেফারেন্স ঠিকমতো দিবেন এবং এক্ষেত্রে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না। শুধু আবেদন করতে যে টাকাটা লাগে সেই টাকাটাই। তো আরও যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই আবেদনের পরে আপনাদের যে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয় সেটিকে অবশ্যই একটি ছবি তুলে রাখবেন। কেননা যদি আপনাদের ইনফরমেশনে ভুল হয়, যাদের ইনফরমেশনে ভুল হয় তো তারা কিভাবে সংশোধন করবেন? তো সংশোধন করার ক্ষেত্রে সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনাদের আইডিতে বা প্রোফাইলে লগইন করতে হবে। আপনাদের আবেদন করার পরপরই কিন্তু একটি প্রোফাইল তৈরি হয়ে যায় বা ট্র্যাকিং নাম্বার। সেই নাম্বার দিয়ে আপনারা লগইন করে আপনাদের যে স্বাভাবিক বিষয়গুলো যদি ভুল হয় সেগুলো ঠিক করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনারা যেকোনো একটি আপনাদের অর্থাৎ যদি স্নাতক পাস হন সেটি দিবেন বা এইচএসসি পাস হলে, এসএসসি পাস হলে। তো মাত্র একটি কিন্তু অপশন রয়েছে। তো আপনারা যে অন্যান্য চাকরির ক্ষেত্রে দেখা যায় ২-৩ টি অপশন এসএসসি, এইচএসসি, তারপরে স্নাতক বা অনার্স বা মাস্টার্স থাকলে সেগুলো অপশন থাকে। কিন্তু এখানে মাত্র একটি অপশন থাকবে। আপনাদের যারা উচ্চতর যে ডিগ্রি আপনাদের সার্টিফিকেট আছে সেটা দেবেন। যদি এসএসসি পাস হয়ে থাকেন সেই এইচএসসি দেবেন বা ডিগ্রি থাকলে ডিগ্রি দিবেন, মাস্টার্স থাকলে মাস্টার্স দিবেন। তো এই হচ্ছে একটি বিষয়। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে তারপরে আবেদন করবেন। বারবার দেখবেন দরকার হলে ভুল হয়েছে কিনা বা কি ভুল আছে সেগুলো। তো এই হচ্ছে নির্দেশনা। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।